যাব। আমরা আমাদেরকে পরিচ্ছন্ন মানুষ হিসেবে, নিজেদেরকে গুণামুক্ত মানুষ হিসেবে, নিজেদেরকে প্রকৃত মুমিন হিসেবে, নিজেদেরকে প্রকৃত মুত্তাকি বান্দা হিসেবে ঈদের মাঠে উপস্থিত করতে পারবো। কিন্তু ভাইরা, আজকে বাংলাদেশের বাস্তব অবস্থা যেটা, সেটা ভিন্ন। আমরা রোজাও থাকি, মিথ্যা কথাও বলি, রোজাও থাকি, ব্যবসায়ী প্রতারণার আশ্রয় নেই, রোজাও থাকি, ঘুষ খাই, রোজাও থাকি, সুদের সঙ্গে জড়িত থাকি, রোজাও থাকি, রাগ করি, মানুষকে মারি, খুন করি, ধর্ষণ করি, বিভিন্ন অপকর্মে আমরা জড়িত হই। এইভাবে আমরা রোজার যে শিক্ষা, এই শিক্ষা আমরা নিতে পারিনি বলেই আজকে বছরের পর বছর আমাদের জীবনে রমজান আসে। আমাদের অনেকের জীবনে 50 বার রমজান মাস এসেছে, তারপরেও আমরা পরিশুদ্ধ হতে পারিনি। সম্মানিত ভাইরা, হতাশ হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আল্লাহ বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আমরা অতীতে রোজার শিক্ষা জীবনের কাজে লাগাতে পারিনি, যা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অতীতে অনেক অপকর্ম করেছি, অতীতে অনেক অন্যায় করেছি, অতীতে অনেক গুনার কাজে লিপ্ত হয়েছি। আজকে এই রমজানকে সামনে নিয়ে তওবাতুন নসুহা করে আমরা যদি রমজানকে সামনে রেখে নিজেদের জীবনকে খুলে দেই, নিজেরা যদি আবার পরিচ্ছন্ন হই, আল্লাহর কাছে তওবা করি, আবার যদি আল্লাহমুখী হই, আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ তাআলা রহমত সত্য পুষিত শিশু হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান শেষে আমাদেরকে উপস্থিত করবেন। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা নিজেদেরকে বদলাই। আজকে আমরা প্রায় 53 বছর হলে স্বাধীনতা লাভ করেছি। আমরা জাতিকে গড়তে পারলাম না, আমরা দেশটাকে গড়তে পারলাম না, আমরা আমাদের ভাগ্যটাকে বদলাতে পারলাম না। কারণ একটাই, আমরা আল্লাহ ভীরু মানুষ তৈরি করতে পারিনি, আমরা সোনার মানুষ তৈরি করতে পারিনি, আমরা মুত্তাকি মানুষ তৈরি করতে পারিনি, আমরা মুমিন বান্দা তৈরি করতে পারিনি। আজকে আল্লাহ তাআলা এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু এমনি ফরজ করেননি, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচ্ছন্ন মানুষ হিসেবে, পরিচ্ছন্ন মুমিন হিসেবে, পরিচ্ছন্ন মুত্তাকি বান্দা হিসেবে তৈরি করে যে জনপদে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই জনপদকে সুন্দরভাবে সাজানোর জন্য এই ইবাদতগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন। খলিফার কাজ হচ্ছে এই পৃথিবীকে সুন্দরভাবে সাজানো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা। আসুন আমরা রোজার শিক্ষাকে সামনে কাজে লাগিয়ে, রোজার এই শিক্ষাকে সামনে নিয়ে আমরা নিজেদেরকে প্রকৃত মুত্তাকি বান্দা হিসেবে তৈরি করি। আর মুত্তাকি বান্দা যদি বাংলাদেশে এর সংখ্যা বেড়ে যায়, এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। আর এই সোনার মানুষদের, এই মুত্তাকি বান্দাদের দিয়ে আমরা যে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, সেই কল্যাণ রাষ্ট্রে আমরা বাংলাদেশকে পরিণত করতে পারবো। তাই আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা রমজানের মাধ্যমে নিজেদেরকে মুমিন বান্দায় পরিণত করে, মুত্তাকি বান্দায় পরিণত করে আমরা বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করি। এই আশীর্বাদ করতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এদের কাছে শেষ করছি। কাবিরা সাগিরা গুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কি বলতে চাই তাও তুমি জানো, কি বলতে পারি না আল্লাহ তাও জানো। যা কল্যাণকর তা দিয়ে দাও, অকল্যাণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, আর যে দিনগুলো রয়েছে রোজার, আল্লাহ আল্লাহ শারীরিকভাবে সুস্থ রেখে ইমানের সাথে, ইহতিসাবের সাথে যেন আমরা এই রোজাগুলো পালন করতে পারি, সে তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, আর একটু দোয়া করি আল্লাহ,
আজকে নিজে সন্তানের পিতা হওয়ার পরে উপলব্ধি করে আমাদের পিতা মাতা তারা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবর করে দিন। আল্লাহ আমাদের পিতা মাতার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা যাদের জীবিত আছে তাদের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত ক্রয় করার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ